ছাড়ার দরকার নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন মনে ত্যাগ। আর এখানে যারা আসে সংসারী নয়, কিভাবে ত্যাগ করবে? এখন ত্যাগ কিভাবে হয় স্বামী বিবেকানন্দ পরবর্তীতে বলছেন, বলছে ত্যাগ কিভাবে হয়, একটা উদাহরণ দিয়েছেন। তো স্বামীজি তখনও হচ্ছে সন্ন্যাসী, তিনি মরুভূমির মাঝখান দিয়ে চলছেন কয়েকদিন থেকে। তো মরুভূমির মাঝখান দিয়ে চলার সময় না প্রতিদিন দেখতে পাই এই একটু দূরেই না জল দেখা যাচ্ছে, আর ওখানে হচ্ছে গাছ প্রতিবিম্বিত হচ্ছে, এরকম প্রতিদিনই দেখতে পাচ্ছেন। তো দুই একদিন চলার পরে রাত্রে অন্য জায়গায় গিয়ে বিশ্রাম করতে, দিন হলে আবার শুরু করতে চলা। তো একদিন দিনের বেলায় চলার সময় না তো প্রখর রৌদ্র, এর মধ্যে তার জলের পিপাসা পেয়েছে। তো জলের পিপাসা যখন পায় কী করে, জলের সন্ধানে যায়। তো তিনি দেখতে পাচ্ছেন সামনেই তো জল আছে, আমি একটু জল পান করি। তো সামনে কাছে গিয়ে দেখে না ওখানে জল টল নেই আসলে কিছু, ওইটার নাম কি মরিচিকা। তো মরিচিকা কিন্তু রাস্তায়ও দেখা যায়, অনেক দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা মরুভূমিতে যাইনি কিন্তু রাস্তায়ও দেখেছি। যখন রৌদ্র থাকে আর রাস্তা একটু দূরে, গাড়ির সামনে যখন আপনি বসেন না, দেখবেন যে একটু দূরেই না ওই রাস্তার মধ্যে জল পড়ে আছে, আর ওখানে গাছের ছায়াও পড়েছে, প্রতিবিম্বিত হচ্ছে, দেখবেন যদি সামনে বসে থাকেন কেউ। কিন্তু কাছেই গেলে ওখানে জল নেই, মরিচিকা, একদম বড় ফাঁকা রাস্তায় এরকম দেখা যায়। তো স্বামীজি বলছেন কাছে গিয়ে দেখলাম ওখানে জল টল নেই, এটা তো আসলে মরিচিকা, আমি মরিচিকা নাম শুনেছিলাম, এই দেখতে পেলাম। পরের দিন আবার চলতে শুরু করেছে, আবার চলতে যখন শুরু করেছে না, এইসব দেখতে পাচ্ছে আবার, এই যে জল গাছ প্রতিবিম্বিত হচ্ছে দেখতে পাচ্ছে। তখন কিন্তু আর ভুল হচ্ছে না, ওখানে কিন্তু জল নেই। আমি জল যদি ওখান থেকে পান করতে যাই না, তাহলে ওখানে জল পাওয়া যাবে না। একদম বুদ্ধিতে ধারণা হয়ে গেছে, অনুভব হয়ে গেছে ওইটা মরিচিকা, ওখানে জল নেই। তখন কি হয়ে গেছে, ওই জল বুদ্ধিটা ত্যাগ হয়ে গেছে, যে নিজে থেকে বিদ্যেকার আমি জল খাবো না, জোরে চেপে রেপে যে জল দেখা যাচ্ছে আমি জল খাবো না, জল পান করব না, এই বুদ্ধি আর করতে হচ্ছে না। ওখানে জল নেই, আমি জল কোত্থেকে পাবো, এমনি ত্যাগ হয়ে গেছে। তো ত্যাগ হচ্ছে এইভাবে আসে, যখন আমাদের বুদ্ধি হবে না যে সংসার অনিত্য, ঠিক ঠিক নয়, যে ভিতরে ধারণা হবে যে এরকম এরা যারা আছে থাকবে না, ভগবানই একমাত্র থাকবে, তখন আমরা আপনা আপনি চিত্তশুদ্ধ হয়ে গেলে সব জায়গায় ভগবানকে দর্শন করব। তো আমাদের কথা ছিল কি, প্রথমে শিবজ্ঞানে জীবসেবা। তা আগের ধর্ম কি ছিল, আগে ভগবান লাভের ঈশ্বর লাভের পদ্ধতি কি ছিল, পূর্বে হচ্ছে সব কিছু ত্যাগ করে না বনে চলে যেতে হবে, অরণ্যে চলে যেতে হবে, যে উপাসনা অরণ্যে গিয়ে করতে হবে। কিন্তু আপনারা সব সময় তো উপাসনা করছেন ঘরে বসেই না, এরকম একাগ্র করার চেষ্টা করছে, সবাই নাম দিয়েছেন।